তা আমাদের ঘরে আজকে ধান কাটা হচ্ছে, ঠিক আছে। মানে ধান কাটা মেশিন আনা হয়েছে, ওই 1 মিনিটে 60 টাকা করে নিবে, ঠিক আছে। তো এই পুরো জমিটা যে দেখতে পাচ্ছ না, ওটা পুরো আমাদের ঘরে। এখানে প্রায় আমার হিসাবে 60 ডিসমিল মতন হবে পুরো জমিটা। তো পুরো জমিটা ধান কাটতে কত সময় লাগছে দেখছি। তো আগে আমার বাবা যাচ্ছে, মানে দোকানের গাটা এখন ঘুরবে, ঠিক আছে, তাহলে আমি দেখাবো। আর এই 1 মিনিটে 60 টাকা, মানে ঘন্টাও হয়ে যাচ্ছে তোমার, হিসাব করে না, যদি মিনিটে 60 টাকা করে হয় 3700 টাকা মিনিট হয়ে যাচ্ছে। দেখাচ্ছে একবার না, ওই দেখো এখন ধানটা কেটে কেটে আসছে, ঠিক আছে, আমার দিকে। আর ওর যে ড্রাইভার না, ও বিড়িও খাচ্ছে, ঠিক আছে। তো ধান পুরো একদম পেকে লাল হয়ে গেছে, আর আমার দিকে আসছে না। মানে ওই গেহু কাটা হয় যে মেশিন, সেম ওই রকমই মেশিন, গেহু কাটার মেশিন। আমাদের গেহু চাষ হয় না, ধান চাষই হয়। মেশিনের পিছনের পজিশন ভয়ে ভিতরে ঢুকে গেছিলাম, ঠিক আছে। লোকের ঘরে ধানের জমির মাঠের ভিতরে ঢুকে গেছিলাম, পালাতে হবে আমাকে। আর কখন পিছন থেকে মুড়ে দেবে কোনো গ্যারান্টি নেই। ধান তো নষ্ট হচ্ছে, যে হাতে ধান কাটলে যেভাবে হয় না, সেখানে একটাও ধান নষ্ট হয় না, ঠিক আছে। কিন্তু যে মেশিনে ধান কাটা হচ্ছে না, এখানে অনেক সারা ধান নষ্ট হয়ে যায়। তো পিছনে থাকবো না আমি, কেন পিছনে থাকলে কখন না কখন রিভার্স মেরে দেবে, কোনো ঠিক নেই, ঠিক আছে। দেখি পুরোটা কত সময় লাগে। আমার তো টার্গেট আছে 3-4 টাকা খরচা হয়, ঠিক আছে। ওই পয়সাটা নিয়ে এসেছি। তোমরা ওদের না সঙ্গে সঙ্গে পয়সা দিতে হয়, ঠিক আছে। একটু দেরি হলে কিন্তু ওরা অন্য জমিতে ধান কেটে নেবে, তার জন্য মানে কে আসে না, সব ধান পয়সা নিয়েই আসে মাঠে। মানে এখন এক রাউন্ড কেটে আসা হলো, ঠিক আছে। মানে পুরো জমিটা এইভাবে কেটে পুরো রাউন্ড সার্কেল একবার ঘুরিয়ে নিয়েছে। মানে এটা এখানে এখনও পৌঁছায়নি, ঠিক আছে। মানে এখনও বাকি আছে, এই রাউন্ডটা লাগালে একটা রাউন্ড পুরো হবে। দেখা যাক কত সময় লাগে। ধান তো নষ্ট হচ্ছে। আমি এখন ধানগুলোকে না, আলের পাশে যেগুলো হয়েছিল সেগুলোকে উপরে ফেলে দিয়েছি, ঠিক আছে। কিছু তো বাঁচানো যাক, বুঝেছো। দেখো মানে এভাবে কাটা হচ্ছে, ঠিক আছে। পুরো সেম গেহু কাটার মতনই কাটা হয়, সব মেশিন আলাদা আলাদা থাকে। এটা নতুন মেশিন এসছে এবছর। সেটা কখন কী করবে কোনো ঠিক নেই, পিছিয়ে থাকলেই ভালো, বুঝেছো। তাহলে আমাকে তো ভয় লেগে যায় একবার। আর পিছনে এত ধুল উড়ছে, এত ডাস্ট উড়ছে, মানে বলা যাবে না। দেখছো এইভাবে ধানটা কেটে বাইরে ফেলছে, আবার এই যাবে পুরো রাউন্ড ঘুরে আসবে এদিকে। ওই দেখো, মানে দেখেছো গাড়িটা কত দূরে, মানে সেখান থেকে আমাদের ঘরে জমি এটা, ঠিক আছে। আমার বাবা দেখো সেখানে দেখতে পেয়েছো, ছোট্ট করে একটা দেখা যাচ্ছে। মানে সেখান থেকে আমি যে দাঁড়িয়েছি এই পর্যন্ত, এটা আমাদের ঘরে একটা জমি, ঠিক আছে। এটা প্রায় 60-70 ডিসমিল মতন হবে। পুরোটা ধান কাটতে কত সময় লাগে আমি বলছি। এখন তোমার হয়ে গেছে কমসে কম 12 থেকে 13 মিনিট হয়ে গেছে। 2 রাউন্ড মেরে দিয়েছে। আরও কমসে কম আমার হিসাবে 2 রাউন্ড এটা যদি হয়, আরও কমসে কম 7-8 রাউন্ড হবে, ঠিক আছে। তো ধীরে ধীরে রাউন্ডটা একটু কম হয়ে যাবে, মানে যে হিসেবে কাটছে, মানে রাউন্ডটা তো ধীরে ধীরে ছোটো হয়ে যাচ্ছে না। যে আগে থেকে যে যত দূর ছিল অত দূর আর থাকবে না। দেখতে পাচ্ছ না, আমি যখন মাঠে যে আলে হাঁটছি, ঠিক আছে, পুরো ঘাসে ভর্তি একদম। মানে হাঁটতেও ভয় লাগবে, কেন বলো দেখি, যে মাঠে না অনেক সাপের ভয় থাকে। তুমি চিন্তা করো, এই যে ধান জমিটা দেখতে পাচ্ছ, দুটো জমির মাঝখানে একটা আল, এই মাঝখানে যেতে হয়, ঠিক আছে, উষ্ণ মারার সময়। যেহেতু প্রায় ধান সব পেকে লাল হয়ে গেছে, সব ধান পেকে লাল হয়ে গেছে, মানে সব ধানকে কাটার সময় হয়ে যাবে। একটা গাড়ি খারাপ হয়ে গেছে, এখানে এটাকে সারানো হচ্ছে। তো আমাদের নসিব ভালো ছিল যে একটা গাড়ি আমার বাবা ঠিক করে রেখেছিল, যে যা পয়সা নিবি নে, কিন্তু ধানটা কেটে দে। কেন বলতে, যদি বৃষ্টি হয়ে যায় বা বাতাস হয়ে যায় না, এখন এটা হচ্ছে বৈশাখ মাসটা আছে আমাদের পশ্চিমবাংলায়। কী হয়, বৈশাখ মাসে কাল বৈশাখী হয়। মানে সকালবেলা ঠিক আছে, তোর বিকালবেলা যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসে। তো সেই জন্য এটা আমাদের কাল বৈশাখী বলে। তো যদি বৃষ্টি হয়ে যায় না, তো এইরকম যে ধানটা দেখেছো না, তো এইরকম ধান শুয়ে যায়। যদি ধান শুয়ে যায় না, তাহলে অনেক নষ্ট হয়ে যায়, আর পোকামাকড়ও খেয়ে যায়, মানে অনেক ক্ষতি হয়ে যায়। তো এটা 30 রাউন্ড চলছে। দেখতে পাচ্ছ এই গাড়িটা আসছে, আস্তে আস্তে করে কাটছে, ঠিক আছে। জোরে কাটলে কী হয়, ধান অনেক নষ্ট হয়ে যায়। সেজন্য ওকে ধীরে ধীরে করে কাটতে হয়, যাতে ধান নষ্ট না হয়। সেজন্য তার হিসাবে সে কাটে, আমরা বললেও শুনবে না। তো এরা সবাই না উত্তরপ্রদেশ থেকে এসছে, কেন বলতে আমাদের এখানে এরকম গাড়ি নেই।
এখানে তো একটু পচে এসেছিলো, একটু সময় লাগলো, ধানও নষ্ট হলো, বুঝেছো। তো এখন মানে এই জমিটা এইটুকুখানা বাকি আছে, ঠিক আছে। তো এখানে এখানে 2 ডাম্পার ধান হয়েছে আমাদের ঘরে, মানে টোটাল 3 ডাম্পার ধান হয় এই জমিটা। তো 2 ডাম্পার ধান হয়েছে, তো ট্রাক্টর সেখানে দাঁড়িয়ে আছে, তো সেখানে 2বার খালি করে দিয়ে এসছে। তো আমি এবার বাড়ি গেছিলাম, আমাদের বস্তা নিয়ে আসতে হয়, তো যে ধানটা বেশি হয়ে যাবে সেটাকে তো বস্তায় ভরে নিয়ে যেতে পারি, তাই। তো দেখি কতদূর সময় লাগে। এখন 2টো মেশিন কাজ করছে, ঠিক আছে। আমাদের দূরের 5টা মেশিন এটা খারাপ হয়ে গেছিলো, এবং নিয়েও কাজ করা চালু করে দিয়েছে। আর আমাদের ঘরে জমিতে দেখতে পাচ্ছি এ তো কাজ করছেই। তো জানি না কত সময় লাগবে। অ্যাকচুয়ালি এতক্ষণ হয়ে যেত, ঠিক আছে। কেন বলো দেখি, যে মাঠে কাদা, তো এই কাদার জন্য কী হয়েছে, সেটি কাটতে পারছে না, মানে তার যে স্পিডটা যার কথা সেই স্পিডে যেতে পারছে না। তো দেখতেই পাচ্ছ আমি যাচ্ছি একটু করে সামনের দিকে, কাদা প্রচণ্ড মাঠে, ঠিক আছে। জুতা পরে এসেছি, তো পা তো পুরো কাদা একদম ভর্তি হয়ে গেছে। তো যাই হোক, একটুখানা বাকি আছে। তো আগে কী করতাম, যখন আমি ছোটো ছিলাম, তো এই মাঠে ধান কাটতাম, এখন মেশিন ছিল না, ঠিক আছে। তো ওদের দা নিয়ে হাতে করে মজুর করে কাটা হতো। সে ভীষণ কষ্ট, মানে একটু গরম, আর চাষে এই রোদ, এই বৃষ্টি এসে যায়, সে ভীষণ কষ্টে কাটাতো। এখন তো গাড়ি ফাড়ি বেরিয়ে গেছে, ভালো পয়সা খরচা হচ্ছে, কিন্তু কাজ তাড়াতাড়ি হয়ে যায়। তো তোমরা দেখতে পাচ্ছ সেখানে আমার বাবা দাঁড়িয়ে আছে, যে মাঠের উপরে আছে সেখানে, সে মানে একটা মানে ট্রাক্টর সেখানে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। এখানে ধান কাটা হবে, ধান কাটার পরে ধানটা নিয়ে গেছে ট্রাক্টরে লোড করে দেবে। যে পয়সাটা নিচ্ছে 1 মিনিটে 60 টাকা করে, আর গাড়িওয়ালা যে পয়সা নেবে সেটা আলাদা। এখান থেকে বাড়ি পৌঁছে দেবে, সে 600 টাকা নেবে। মানে এটা হচ্ছে তোমার 3 কিলোমিটার হবে না, 2 কিলোমিটার হবে। আমার বাড়ি পর্যন্ত 2 কিলোমিটার হবে। 2 কিলোমিটার সে গিয়ে আমার ধানটা আমাদের বাড়িতে রেখে দিয়ে আসবে, 600 টাকা নেবে, ঠিক আছে। যদি 2বার যায় তাহলে 1200 টাকা হয়ে যাবে। তো যতদূর সম্ভব আমাদের ঘরে এক ট্রিপে হয়ে যাবে। আমি বস্তা নিয়ে এসেছি, যদি একটু বেশি হয়ে যায় তো আমি আমার বাইকে করে নিয়ে পালিয়ে যাব, সেই হিসেবে নিয়ে এসেছি। কখন ধানটা কাটা হয়ে যায়, এরকম আরও 3টা জমি আছে, সেখানে গাড়ি ঢুকেনি এতক্ষণ, সেখানে গাড়ি ঢুকে সেটা কাটা হবে। বর্তমানে সেখানে গাড়ি ঢুকেনি, না সময় নিচ্ছে। আমি যেটা দেখলাম অন্যান্য ড্রাইভারের থেকে একটু সময় নিচ্ছে, ঠিক আছে। কারণ বলতে সে কাটিং করছে, আবার রিভার্সে আছে, আবার যাচ্ছে, ধান নষ্ট হচ্ছে অনেক, মানে হচ্ছে একটু সমস্যা হচ্ছে, বুঝেছো। তো কোনো করার নেই, কাটতে তো হবে, সবাই কাটছে, আমাকেও কাটতে হবে। আর হাতে কাটলে কাটা যাবে না, চাষটাই মেশিনে বেশিরভাগ কাটা হয়ে যায়। তো গাইস দেখাচ্ছি লাস্ট পর্যন্ত কত সময় লাগে, কী হয় না হয়। তারপরে বাড়ি থেকে ধান শুকোনোর ব্যাপার আছে, ধান শুকোতে হবে। ধান কাটা শেষ হয়ে গেল, জমিটাই আসছে ধান নিয়ে, মানে এতক্ষণে শেষ হলো। এবার গিয়ে এখনও টাইম দেখবে না, ঠিক আছে। ধান নিয়ে কি যখন আমার ট্রাক্টরে খালি করবে, ট্রাক্টরে খালি করার ফলে তারপরে টাইম দেখে বলবে কত টাইম হয়েছে, বুঝেছো। তখন বুঝতে পারবে না। ভীষণ ডেঞ্জার, হ্যাঁ, সত্যিকারে ভীষণ ডেঞ্জার। চলো গাইস, সেখানে যাবো, এখন ধানগুলো খালি করাবো, তারপরে বাড়ি ধান নিয়ে যাবো। আর সেখানে গিয়ে এখন 2-3 দিনের ডিউটি লেগে যাবে ধানটাকে শুকানোর জন্য। ধান যে কাটা হয়েছিল, ধান কাটার পরে কি এখন ভর্তি হয়ে গেছে, এটাকে এবার খালি করা হবে, ঠিক আছে। ট্র্যাক্টর এসে গেছে, ট্র্যাক্টর আসার ফলে সেখানে ধান খালি করা হবে। ধান খালি করা হচ্ছে, ঠিক আছে। ধান কেটে নিয়ে আসা হয়েছে সেখান থেকে কাটে আসার পরে এখানে ট্রাক্টরে ধানটা খালি করা হচ্ছে। ধান খালি করা শেষ হয়ে যাবে, আবার সেখানে চলে যাবে। অ্যাকচুয়ালি ধান বাড়ি পৌঁছে গেল, ধান এখানে মানে খালি করা হচ্ছে, আমাদের বাড়ি। হ্যাঁ খুলে যাবে। ধান পৌঁছে গেছে বাড়ি, এবার শুকানো হবে, ধান খালি হবে। ঘরে বাড়ি, ওটা নতুন বাড়ি আমাদের।